একটা কথা স্পষ্ট ভাবে এই খোলা ময়দানে ঘোষণা দিচ্ছি, আমরা এদেশের মাটিতে যদি বাঁচতে চাই তো মসজিদকে সঙ্গে নিয়ে বাঁচতে চাই। আমরা এদেশের যদি বাঁচতে চাই তো মাদ্রাসাকে সঙ্গে নিয়ে বাঁচতে চাই। এদেশে যদি আমরা বেঁচে থাকতে চাই খানকা কবরস্থানকে সঙ্গে নিয়ে বাঁচতে চাই। আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের ঈদগাহ, কবরস্থান, খানকা যদি না বাঁচে আমরা এদেশে বাঁচতে চাই না। আর আমরা যদি বাঁচতে না পারি তোমরাও কি করে বাঁচো ওটাও আমরা দেখে নেব। যারা যারা ওয়াকফ বিলের, যারা যারা ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে যারা সংগ্রাম করছেন, সংগ্রামীদের বিরুদ্ধে যারা জেহাদি তকমা লাগাচ্ছেন তাদের নামগুলো নোটে রাখুন। ব্রিগেড সমাবেশের পর নেতৃত্বদের নির্দেশের অপেক্ষায় থাকুন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আগে পার্লামেন্ট দখল করে তারপরে বাংলার শত্রু, ভারতের শত্রু, সংবিধানের এই শত্রুদের এক এক করে বাড়ি ঘেরোয়া করতে রাজি আছেন। আমাদের এই আন্দোলন তত সময় চলবে যত সময় পর্যন্ত কারো কাছ থেকে ভিক্ষা নয়, কারো কাছ থেকে সাহায্য নয়, আমাদের বাপ দাদাদের দান করা পৈতৃক সম্পত্তি এবং ইসলামের এই ঐতিহ্যগুলো আপন আপন জায়গায় যত সময় বহাল না হবে তত সময় আমাদের এই আন্দোলন চলবে। যে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা এই আন্দোলনগুলোকে নিয়ে কটূক্তি করছেন মনে রাখবেন এটা অনলাইনের যুগ, সব কিন্তু রেকর্ড থাকছে। কিছু অবৈধ সন্তান সাংবাদিক আছেন তারাও এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলনকারীদের ব্যাপারে যারা মন্তব্য করছেন নোটে থাকছে, সব রেকর্ড থাকছে। সুদে আসলে সময় মতো বুঝে নেওয়া হবে। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু